দিঘি, বড় দেবীর বাড়ি, ব্রাহ্ম মন্দির, ডাঙ্গার আয়ে মন্দির দেখতে ভুলবেন না। এছাড়াও কোচবিহারে রয়েছে কিছু জাগ্রত দেবীর মন্দির। তাদের মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধেশ্বরী কালীবাড়ি, কামতেশ্বরী মন্দির। শোনা যায় এই দুই মন্দিরে মানত করলে নাকি ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হয়। এছাড়াও সিদ্ধনাথ শিব মন্দির, মধুপুর ধাম, বানেশ্বর শিব মন্দির এবং বিখ্যাত অর্ধনারীশ্বর মন্দির হল কোচবিহার ভ্রমণের মূল আকর্ষণ। কোচবিহার থেকে খুব কাছেই রয়েছে রাজা ভাতখাওয়া জঙ্গল এবং জলদাপাড়া অভয়ারণ্য। পশ্চিমবঙ্গের এই দুই বিখ্যাত জঙ্গলের উল্লেখ কিন্তু প্রচুর গল্পে উপন্যাসে আমরা ইতিমধ্যেই পেয়েছি। আর তাই এখানে গেলে কিন্তু অবশ্যই এখানকার জঙ্গল সাফারি এবং এলিফ্যান্ট সাফারিটা উপভোগ করতে ভুলবেন না। তাহলে আর দেরি কিসের? উত্তরবঙ্গের রাজকীয় জেলা কোচবিহার ঘুরতে যাওয়ার টিকিটটা আজই কেটে ফেলুন। আর মাত্র 2-3 দিনের ট্রিপেই আবিষ্কার করে আসুন বাংলার বুকে লুকিয়ে থাকা এই আশ্চর্য জেলাটিকে। তবে ইতিমধ্যেই যারা কোচবিহার ঘুরে এসেছেন